সময় এখন 24 চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। সংবাদ শিরোনাম। ষোলো বছরের অনিয়ম সংস্কার করতে একটু সময় লাগবে, হাসান আরিফ। নতুন করে উৎপাদনে ফিরেছে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। যেভাবেই হোক ঘুষ খাওয়া বন্ধ করতে হবে, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুধু কোটার জন্য হয়নি। এর পিছনে মূল কারণ হিসেবে কাজ করেছে ঘুষ, দুর্নীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। তাই ঘুষ খাওয়া চলবে না, যেভাবেই হোক ঘুষ খাওয়া বন্ধ করতে হবে, এর কোনো বিকল্প নেই। ওরিয়ন গ্রুপ 7 বিদ্যুৎ কেন্দ্র থেকে 7,000 কোটি টাকা লোপাট করেছে। একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে ভারতের সাথে কথা হবে চোখে চোখ রেখে, মাথা নিচু করে নয়। সমন্বয়ক আসিফ মাহমুদ। কুমিল্লার ছাত্র আন্দোলনে গুলি করা আওয়ামী লীগ নেতা গ্রেফতার। বাংলাদেশ ভারতীয় পেঁয়াজ রপ্তানি করতে না পেরে 3 কেজি 50 টাকায় বিক্রি করেও ক্রেতা পাচ্ছে না ভারত। শেখ হাসিনা সহ 49 জনের বিরুদ্ধে মামলা দিনাজপুরে। পদ্মা সেতুর 2 মোরালে ব্যয় 117 কোটি টাকা। পদ্মা সেতুর 2 প্রান্তে 2 মোরালের জন্য কিছু স্থাপনা নির্মাণেই 117 কোটি টাকা ব্যয় করেছে বিগত আওয়ামী লীগ সরকার। মোরাল নির্মাতা বলেছেন, এত টাকা ব্যয় একেবারেই অস্বাভাবিক। পদ্মা সেতুর 2 প্রান্তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই মোরাল নির্মাণের জন্য কোনো দরপত্র ডাকা হয়নি। অন্যতম ঠিকাদার ছিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে বালিশ কাণ্ডে বিতর্কিত মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেড। শুধু মোরাল নির্মাণ নয়, অস্বাভাবিক ব্যয় করা হয়েছে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানেও। সেখানে ব্যয় করা হয়েছে 89 কোটি টাকা। যৌতুকে আশুলিয়া এলাকা থেকে গ্রেফতার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মুদ্দাসির খান যৌতুকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে রাজধানী থেকে তাকে গ্রেফতার করে ঢাকা জেলা পুলিশ। পরবর্তী নিউজ পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকুন। ধন্যবাদ।